ওকে। সো তাহলে আমরা যদি একটা পুরো ম্যাথ করি, পুরো ওভারঅল একটা ম্যাথ করি, সেটা করা যায়। এখন করার আগে তাইলে এখন আমাদেরকে ভাবতে হবে যে বর্তমান এসি সার্কিটে আহ, আমরা দেখলাম টু টাইপ টু টাইপ ওহমা এক্সিস্ট করে। হুম। একটা হচ্ছে রিয়েল রেজিস্ট্যান্স, তাই না? যেমন নর্মাল রেজিস্টরের রিয়েল রেজিস্ট্যান্স। আর একটা হচ্ছে ইমাজিনারি রেজিস্ট্যান্স, যেটাকে অনেক সময় বলা হয় কি কি বলা হয়, মানে অ্যাকচুয়ালি কি বলা হয়, এটাকে রিয়াক্টেন্স বলা হয়। সো দিস ইজ রিয়েল পার্ট, দিস ইজ ইমাজিনারি পার্ট। এই রিয়েল ইমাজিনারি মিলে আসলে যে ফাইনালটা আমরা পাই, হুম, সেটাকে আমরা বলি হচ্ছে ইম্পিডেন্স। তো এই জিনিসটা বারবার এখন আসবে, ইম্পিডেন্স। ইম্পিডেন্স বলতে বোঝায় ইম্পিডেন্সের ইউনিটও ওহম, রিয়েল রেজিস্ট্যান্সের ইউনিটও ওহম, রিয়াক্টেন্সের ইউনিটও ওহম। বাট ইম্পিডেন্স বলতে বোঝায় তার মধ্যে রেজিস্ট্যান্সও থাকতে পারে, রিয়াক্টেন্সও থাকতে পারে। হুম। সো এই দুইটা টার্ম একটু নতুন আপনাদের, ইম্পিডেন্স এন্ড রিয়াক্টেন্স। তো এই দুইটা নিয়ে একটু দেখেন কার কোনো কোশ্চেন আছে কিনা। আপনাদের পার্টিসিপেন্ট এত কম কেন? আমার সকালের ক্লাসে ভালোই পার্টিসিপেট করলো দেখলাম, ফুল ক্লাস ছিল। তো তাহলে আমরা একটু ম্যাথ করে আসি। হুম। ধরুন একটা ম্যাথ করবো, ছোট্ট একটা ম্যাথ করি। আগে আমরা ডিসি সার্কিটে তুল্য, বাই দ্য ওয়ে, ইম্পিডেন্সকে প্রকাশ করা হয় তাহলে হচ্ছে জেড দিয়ে, রিয়েল রেজিস্ট্যান্সকে প্রকাশ করা হয় আর দিয়ে, আর রিয়াক্টেন্সকে প্রকাশ করা হয় এক্স দিয়ে। মোর স্পেসিফিক্যালি এক্স এল হতে পারে আর এক্স সি হতে পারে ইন্ডাক্টর ক্যাপাসিটরের জন্য। তো সম্পর্কটা হচ্ছে এরকম, জেড ইজ ইকুয়াল টু আসলে আর প্লাস জে এক্স। এটা হচ্ছে সম্পর্ক। কারণ ইম্পিডেন্স বলতে বোঝায় যে তার মধ্যে রেজিস্ট্যান্সও থাকবে, রিয়াক্ট্যান্সও থাকবে। হুম, এরকম। আর এই ইম্পিডেন্সকে আসলে একটা সিঙ্গেল এরকম ব্লক দিয়ে বোঝায়, এর সিম্বলকে। হুম। এই ব্লক দ্বারা কি বোঝাচ্ছে, এর মধ্যে রেজিস্ট্যান্সও থাকতে পারে, রিয়াক্ট্যান্সও থাকতে পারে, কাল্পনিক বাস্তব দুইটাই থাকতে পারে। আচ্ছা। সো এখন আমরা ধরেন একটা 2 ওহম ধরলাম, এটা 4 ওহম ধরলাম, 0.2 ফ্যারাডে, 2 হেনরি, অ্যান্ড সেইটা 1 ওহম। সেই পার্টিকুলার সার্কিটের জন্য ওমেগা ইজ ইকুয়াল টু লেটস সে 2 রেড পার সেকেন্ড। হ্যাঁ। এখন এই যে সার্কিটটা আছে, এই সার্কিটের জন্য ডিটারমাইন দা ইকুইভ্যালেন্ট ইম্পিডেন্স জেড এ বি। হুম। এটা আমরা একটু সলভ করতে পারি, দেখি পারি কি। তাহলে ফার্স্ট কাজ কি হবে? ফার্স্ট কাজই হবে হচ্ছে, একটা মিনিট, ইটস ট্রাইং টু সেভ দ্য ডকুমেন্ট।
তো আমরা যদি এখন এটার ফার্স্ট স্টেপ, এই ম্যাথটা করতে গেলে ফার্স্ট স্টেপ কি সেটা একটু আমাদের দেখা দরকার। হুম। ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট স্টেপ হচ্ছে উই হ্যাভ টু ডু এ কনভার্সন। হ্যাঁ, কনভার্সন কি, উই হ্যাভ টু কনভার্ট ফ্রম এই যে আহ, সবকিছুকে ফেজরে নিতে হবে। হ্যাঁ, কনভার্সন টু ফেজর ফরম্যাট মাস্ট এসি সার্কিটের ম্যাথ করতে গেলে। দিস ইজ ফরজ কনভার্সন টু ফেজর ফরম্যাট, তার মানে এই সবগুলোকে আপনাকে ফেজর ফরম্যাটে, এই হেনরিকে ফেজরে বা ওহমে নিয়ে যেতে হবে, ফ্যারাডেকে ওহমে নিয়ে যেতে হবে। আর এইগুলো তো ওহমে অলরেডি আছে। তাহলে সবকিছু যদি ওহমে নিই তাহলে কি কি থাকে, ফার্স্টে এ, এখানে 2 ওহম, এখানে 4 ওহম, বি, এইটাকে ওহমে নিতে গেলে কি করতে হবে বলেন তো দেখি, কেউ পারেন কিনা? এই যে 0.2 ফ্যারাডে। কারোর আইডিয়া থাকলে, কারোর আইডিয়া নেই বলতে পারবেন না? স্যার এটা ওহমে নিতে বলেছেন না? হ্যাঁ, স্যার এটা ওহমে কনভার্ট করতে বলেছেন না? হ্যাঁ, স্যার তাহলে এটা ফর্মুলা অনুযায়ী 1/ওমেগা ইন্টু সি, ওই ফর্মুলাতে ফেলাবো না? রাইট, ফর্মুলাতেই ফেলো, সেটাই শুনতে যাচ্ছি। সামনে একটা মাইনাস হবে। স্যার স্যার রাইট। এটা সো করতে এটাকে বলেছেন। যদি আমি ওহমে কনভার্ট করি হবে মাইনাস জে ডিভাইডেড বাই ওমেগা সি। সো ওমেগা ইজ 2, সি হচ্ছে 0.2, তাহলে মাইনাস জে ডিভাইডেড বাই, এটা কিন্তু এভাবে আপনাকে দেখাই দিতে হবে হিসাবটা। তাহলে 0.2 ইন্টু 2, 0.4 আই থিঙ্ক। তাহলে ইয়ে 1/0.4 করলে কত আসে? 2.5 নাকি? তাহলে এইখানে, হ্যাঁ স্যার, 2.5 আসে রেজাল্টে। ওকে, তাহলে -2.5 জে, জে কিন্তু থেকে যাচ্ছে, জে হচ্ছে কাল্পনিক ওহম, তার একটা কাল্পনিক ওহমটা পেয়ে গেছি। এরপর এইখানে আরেকটা 1 ওহম থাকবে, এরপর এইখানে একটা ইন্ডাক্টর থাকবে। আহ এইটার জন্য হবে হচ্ছে কি, এবার এটা হচ্ছে ইন্ডাক্টর, এইটাকে 2 হেনরিকে যদি আমি হচ্ছে সেম ওয়েতে, সেম ওয়েতে ওহমে কনভার্ট করতে চাই, কি করতে হবে? জে ওমেগা এল। একটু আগে আমরা এটা দেখে আসছি, এই যে এইখানে এটার জন্য হচ্ছে জে ওমেগা এল, আর এটার জন্য মাইনাস জে বাই ওমেগা সি। তাহলে জে ওমেগা এল যদি করি, ওমেগার মান 2, এল এর মান 2, তাহলে 2 × 2 = 4, তাহলে এটা পাবো 4 জে ওহম। তাহলে এই প্রসেসে আমি হচ্ছে আগে কনভার্সনটা মাস করতে হবে ফেজর ফরম্যাট। দিস ইজ ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট, বারবারই বলতেছি এটা যেহেতু নতুন টাইপের, আপনাকে সার্কিটটা আর একবার আঁকাবেন। আঁকায় যে এসি সার্কিটই দেওয়া থাকুক না কেন, সার্কিট আঁকাবেন, তুল্য রোধ বের করতে আর বলুক আর না বলুক, আপনার কাজই হবে অলওয়েজ কিসে কনভার্ট করা, সবকিছুকে ফেজার ফরম্যাটে নিয়ে দেওয়া। তো ফেজার ফরম্যাট আমরা নিচ্ছি এখানে সার্কিটে যা যা আছে। এরপর ওইখানে অ্যাজ ইউজুয়াল আপনি ডিসি সার্কিটের যে নলেজ আপনি শিখছেন সেটা অ্যাপ্লাই করতে হবে। যেমন এখানে তুল্য ইম্পিডেন্স চাচ্ছে। হুম। তো আপনি এখানে সব যেহেতু ওহমে কনভার্ট করে নিছেন, এখন জাস্ট এইখানে কি করতে হবে, অ্যাজ ইউজুয়াল যেভাবে সিরিজ প্যারালাল করতেন সেটাই করতে হবে। যেমন এইখানে পার্টিকুলার এই সার্কিটে বর্তমান এই 1 ওহম আর 4 জে ওহম পরস্পর কিসে আছে? সিরিজে আছে। সেইটার সাথে এই, এইটা আর এইটা পরস্পর কিসে আছে? প্যারালাল আছে। তাহলে আমি যদি এইখানে একটা সার্কিট এরকম আঁকি, 2 ওহম
হুম, এ, আর এইখানে ধরেন একটা সার্কিট আঁকছি, তুল্য ইম্পিডেন্স, এরপর বি, এরকম দিতে পারি। এখন এই অংশটা, এই অংশটা কি? এই অংশটা হচ্ছে 4 এর সাথে এটা প্যারালাল, তার সাথে এইটা প্যারালাল। তাহলে এই তিনটাকে যদি প্যারালাল করি একসাথে, তাহলে কি থাকে? 1/4 প্লাস 1/-2.5 জে প্লাস 1/1+4 জে, সবগুলো যোগ করব। তিনটা যোগ করলাম ইনভার্স করে, তারপর আবার যেহেতু প্যারালাল আরেকবার ইনভার্স করতে হবে, তাইলেই আমি এইটা পেয়ে যাব। হুম। এরপর এই যে এটা এখানে যেটা পাইলাম, শেষের সাথে 2 ওহম যোগ করলে আমি পেয়ে যাব কত? ZAB এর মান। হুম। তাহলে এটা সবাই একটু কমপ্লিট করেন। কমপ্লিট করে ZAB এর মান কত হয় আমাকে বলেন, আমিও দেখি তাহলে যে ক্যালকুলেটর আপনাদের করা ঠিক থাকে কি না। কোশ্চেন আছে এটাই। স্যার রেজাল্টটা কি ফেজরে বলতে হবে? হ্যাঁ, স্যার রেজাল্টটা কি ফেজরে কনভার্ট করে বলতে হবে? সব তো ফেজরেই আছে। তাহলে তো মানে কমপ্লেক্স, ফেজর মানে তো কমপ্লেক্স আর কিছু না। তো আপনি তো অলরেডি সবকিছু ফেজরেই কনভার্ট করছেন, তাহলে তো বাই ডিফল্ট সব ফেজরেই থাকবে। হ্যাঁ স্যার, রেজাল্ট আসে হচ্ছে 8.79 একটা মিনিট, মাইনাস। দাঁড়ান। কোনটা, ZAB নাকি এইটা স্যার বল? জেড এবি আচ্ছা, ZAB 79 8.79 মাইনাস 4.04 মাইনাস আই, মানে জিরো জে। ফোর ফাইভ জে ওকে, বাকিরাও তাহলে দেখেন। ক্যালকুলেটর আপনারা ভুল করেন আসলে, হ্যাঁ, এটা তো আর আপনার নতুন আহামরি কিছু না, আপনি ক্যালকুলেটরে কমপ্লেক্স মোডে নিয়ে এগুলো বসাইতে হবে। এখন যেহেতু একটু নতুন টাইপের বা আপনারা পড়াশোনা করেন করতে চান না, এই জন্য আর কি দেখবেন যে ভুল করবেন, এই জন্যই বললাম যে বাকিরাও বসান, বসে দেখেন যে আসলেই তাহলে এটা আসে কিনা, তীর্থ যেটা বললো। জি স্যার। তাহলে তার জন্য আসছে, তাহলে আই থিঙ্ক এটাই অ্যান্সার আসবে, অ্যাটলিস্ট 2জন বলছে। ওকে, তাহলে আমরা আমরা পুরো প্রসেসটা বুঝছি কিনা দেখেন। কিভাবে এসি সার্কিট আগে ম্যাথ করতে হবে, সার্কিট, এসি সার্কিট পাইলেই যদি বাই ডিফল্ট সব ফেজরে দেওয়াই থাকে, তাহলে তো ভালোই, আপনার কোনো কনভার্সন দরকার নেই, নাই তো এই সূত্রগুলো ধরে ফেজর কনভার্সন আগে করতে হবে, করলে নতুন সার্কিটটা আগে প্রিপেয়ার করতে হবে। হুম। যেমন আমরা তাহলে একটা ম্যাথ করি আর একটু, এবার একটা ম্যাথ করি ফুল ফ্রন্টের মতো একটা। হুম। ওকে, let's say this is a circuit
তো এই সার্কিটটা সবাই তুলেন। আমাদের কোশ্চেন হচ্ছে ইফ ভিএসটি ইজ ইকুয়াল টু 10 cos 100t - 30 ডিগ্রি, দেন দেন determine the following. ফার্স্টে হচ্ছে ইকুইভ্যালেন্ট ইকুইভ্যালেন্ট ইম্পিডেন্স জেড এবি। সেকেন্ড হচ্ছে আইএসটি I1T। থার্ড হচ্ছে ভিএক্সটি। এই জিনিসগুলো বের করতে হবে। হুম, দেখেন ম্যাথটাকে তুলেন আর কি। স্যার এটা কি এখন করব? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। আর কবে করবে? এই টাইপের ম্যাথ আসে 8 থেকে 10 মার্কের। হুম। খুব যে বেশি ঘোরানো হয় তা না, সিমিলার টাইপের ম্যাথ তার করা হয়। এবং এইখানে আপনাদের এই পার্টে হচ্ছে আলটিমেটলি এমন টাইপের এসি সার্কিট দেওয়া হয় যেগুলোতে হচ্ছে কেভিএল, কেসিএল, পিডিআর, সিডিআর এগুলো অ্যাপ্লাই করলেই হবে আর কি। এর বাইরে আর তেমন কিছু দেওয়া হয় না, যেমন মেশের মতো বড় সার্কিট দেওয়া হয় না, মেশ নোড অ্যানালিসিসের মতো ছোট ছোট সার্কিট দেওয়া হয়। তো এটাও এরকম বলা হয় ছোটই সার্কিট। এখানে এটা বর্তমানে যে সার্কিট আছে, এখানে যদি কারেন্ট টারেন্ট ভোল্টেজ বের করতে চান, নর্মাল ভিডিআর, সিডিআর, ওহমস ল বা কেভিএল, কেসিএল দিয়েই পসিবল। এবং কেভিএল, কেসিএল, ভিডিআর, সিডিআর, ওহমস ল যত ছিল, এই ডিসিতে যা ছিল এসিতেও আসলে কাইন্ড অফ তাই আছে। তো আগে আপনাকে এটাকে এই ম্যাথ যদি করতে হয়, আগে যেটা করতে হবে, এই সার্কিটটা আসলে ড্র করতে হবে এবং এই সার্কিটের সব কম্পোনেন্টকে কিসে কনভার্ট করতে হবে? ফেজারে। দিস ইজ দ্য ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট ওয়ান এই ম্যাথটা করতে গেলে। তাহলে 4 হেনরিকে যদি আমি কনভার্ট করি ওহমে, কত আসে বের করেন, বের করেন। 2 ওহমকে করলে কত আসে? 0.2 ফ্যারাডেকে করলে কত আসে? 0.4 ফ্যারাডেকে করলে কত আসে, কত ওহম আসে? এইগুলো আগে বের করেন আপনারা। হুম। করে এই ফেজার কনভার্সন করলে করে পুরো সার্কিটটাকে আবার নতুন করে ড্র করেন, যেখানে সবকিছুই থাকবে ওহমের মাধ্যমে। হ্যাঁ, এই কাজটা করেন। এই কাজটা করেন, 2 মিনিট টাইম দিলাম।
কি অবস্থা তাইলে? এটাই করতে পারতেছি। ক্লিয়ারলি শোনা যাচ্ছে না। হ্যাঁ। স্যার আপনার সাউন্ড খুব মানে দূরের থেকে আসতেছে লাগছে। ও, হ্যাঁ, আমি একটু মাইক থেকে দূরে গেছিলাম, বাট এখন ঠিক আছে না? হ্যাঁ স্যার, এখন ঠিক আছে। হ্যাঁ, মানে আমি জিজ্ঞেস করতেছি কি অবস্থা, এটা পারতেছি কিনা। হ্যাঁ স্যার, কনভার্ট করা হয়েছে। ওকে, তাহলে লেট মি জাস্ট ড্র দ্য সার্কিট এগেন, এবং তারপর আমরা মান শুনে শুনে বসাই। ফার্স্ট অফ অল আসি ব্যাটারি। ব্যাটারির জন্য এটা, এটাকে ফেজারে কনভার্ট করতে হবে। এটাকে ফেজারে কনভার্ট করতে গেলে কত আসে? 10 10। মাইনাস 30 ডিগ্রি, তাই না? ইয়েস স্যার। ওহম, এটা 2 ওহমই থাকবে। হেনরি, 4 ওহমের হেনরি, 4 হেনরির হেনরি, সরি, 4 হেনরিকে ওহমে কনভার্ট করলে কত আসছে? স্যার 400 জি। রাইট, এখানে ওমেগা কিন্তু 100, সো 400 জে ওহম। ওকে, ভেরি গুড। এরপর একটা 0.2 ফ্যারাডের একটা ক্যাপাসিটর ছিল, 0.2 ফ্যারাডে। তাহলে 0.2 ফ্যারাডেকে যদি আমি ওহমে কনভার্ট করতে চাই, টেকনিক হচ্ছে -J/ওমেগা সি, এত ওহম। তাহলে এটার জন্য কত আসে তাহলে? ওমেগার মান 100 আর সি এর মান 0.2, তাহলে কত আসে শেষমেশ? -0.05। হ্যাঁ, -0.05। 0.05 জে, এত ওহম। আর 0.4 কে করলে, 4 ফ্যারাডে কে করলে কত আসে? -0.025 জি। 0.5 জে, এত ওহম। ওকে, এরপর আসে হচ্ছে একটা 2 হেনরির ইন্ডাক্টর। এটার জন্য আসে তাইলে কত? 200। 200 জি। 100, দুই না? 200। 200 স্যার, 200। হ্যাঁ, 200 জি। ওকে। ও, স্যার একটা কোয়েশ্চেন ছিল। স্যার, যেটা আগে পড়ে লিখলে কি সমস্যা আছে নাকি? না, সমস্যা নেই, মাল্টিপ্লিকেশন যে কোনো ভাবে লেখা যাবে। 2 হেনরি, তাহলে ব্যাস আমরা সব কিছুকে ফেজারে কনভার্ট করে ফেলছি। হ্যাঁ, কিছুই বাদ রাখিনি। এখন কাজ হচ্ছে, আগে ডিসি সার্কিটে যেরকম ভাবে করতেন, এখন হুবহু সেম ভাবে করবেন, কোনো ডিফারেন্স নাই। হ্যাঁ, জাস্ট অনেকগুলো এখানে দেখতেছেন ওহমগুলা কেমন জানি একটা জের দেয়া আছে, কাল্পনিক হিসেবে হয়ে গেছে, তো এটা এরকমই থাকবে। যেমন এখন যদি আপনি ইকুইভ্যালেন্ট ইম্পিডেন্স বের করতে চান, ZAB, এটা যদি বের করতে চান, আগে দেখবেন যে এইটা আর এইটা পরস্পর কিসে আছে? সিরিজ আছে। তার সাথে এইটা পরস্পর আছে প্যারালাল। তারপর বাকি সবগুলা কিসে আছে? সিরিজে, রাইট? সিরিজে স্যার। তাহলে ZAB সিরিজে। হবে হচ্ছে 2 ওহম প্লাস 400 জে ওহম, প্লাস এইটাও কিন্তু সিরিজে 0.025 জে ওহম, প্লাস হচ্ছে এই অংশটুকু, এই অংশটুকু। তাহলে এই অংশটুকুর আবার একটা অংশে 200 জে ওহম আর 2 পরস্পর সিরিজে আছে। 200 জে প্লাস 2, এইটা ইনভার্স করতে হবে যেহেতু প্যারালাল করব কার সাথে? এইটার সাথে, -0.05 জে। এইটাকে একবার ইনভার্স করব, দুইটা ইনভার্স করে যোগ করে এটাকে আবার ইনভার্স করলে এই টোটাল এই অংশটুকুর হচ্ছে কি পেয়ে যাব? তুল্যরোধ পেয়ে যাব। তাহলে এই যে বড় একটা বিদঘুটে দেখাইলো, এই বড়টাকে যদি আপনি ডিরেক্ট একবার ক্যালকুলেটর ইনপুট দিয়ে করেন, তাহলে ডিরেক্ট ZAB বের হয়ে যাবে। তাই সেটাই এনাফ হবে আর কি।
হুম, তাহলে এইটা ক্যালকুলেশনটা শেষ করে বলেন যে জেড এর মান কত আসে। স্যার জেড এর মান আসতেছে 4.0006 প্লাস 399.7 ফোর টু পয়েন্ট জে ফোর পয়েন্ট 0006 থ্রি ফোর, আচ্ছা মানে 4.0 আর কি, হ্যাঁ। প্লাস 399.72 জে। ডান। তাহলে দেখেন, বাকিরাও দেখেন জেড এ বি এটা আসে কিনা। আর একজন কনফার্ম করেন, তাহলে এর পরেরটাই যাবো, 2 নম্বরে যাবো। কাছে হ্যাঁ, বুঝি না, আর একবার একটু বলেন। হ্যালো, এটা আসছে? স্যার আমার ফার্স্টের পার্টটুকু 4-ই আসে, কিন্তু পরের পার্টে একটু হয়তো ক্যালকুলেশন আমার ভুল হয়েছে, ওটা দেখতেছি স্যার। আচ্ছা, আবার স্যার দেখেন। আমার 4.0017 এরকম আসে স্যার, 4.0 লেখা আছে। দেখেন অন্যগুলা ভুল বসাচ্ছেন কিনা। তাহলে আমরা জেড এবি পেয়ে গেলাম, এরপর আসছে আইএস। এটা দেখি। আইএসটা বলতে কি বোঝাচ্ছে, টোটাল মেইন কারেন্টটা কত। তাহলে আপনি কিন্তু মেইন ভোল্টেজ জানেন সার্কিটের, রাইট? আপনি কিন্তু এই এই কাজটা করে ফেলছেন অলরেডি। ভিএস আপনি জানেন। এই দুইটা পয়েন্টের মধ্যে আপনি তুল্য যে ইম্পিডেন্স, সেটাও আপনি জানেন, সেটা হচ্ছে জেড এবি। তাহলে এইখান থেকে কিন্তু আইএস আপনি ইজিলি পাবেন। আইএস ইজ ইকুয়াল টু হবে ভিএস ডিভাইডেড বাই জেড এবি। ভিএস এর মান হচ্ছে 10 - 30 ডিগ্রি, ডিভাইডেড বাই জেড এবি হচ্ছে 4 + 399.72 জে। তাহলে এইটাকে আপনি বের ভাগ দেন এভাবে। দুইটা ডিফারেন্ট ফরম্যাটের, একটা পোলার ফরম্যাটে আছে, একটা হচ্ছে কার্তেশিয়ান ফরম্যাট আছে, এরকম দুইটা কমপ্লেক্স নাম্বারকে ভাগ দেন। ভাগ দিয়ে আর থেটা ফরম্যাটে কি হয় সেটা আমাকে বলেন। স্যার 0.02 বা 0.03, আর ডিগ্রি হচ্ছে -119.43। 4 3 D। ওকে, তাহলে এত হচ্ছে সেই টোটাল কারেন্ট এত অ্যাম্পিয়ার। এখন এটা তো আছে ফেজার ফরম্যাটে, কিন্তু কোশ্চেনে কিন্তু টাইম ফরম্যাটে চাইছে। তাহলে আইএসটি কি হবে? আইএসটি হবে স্যার হচ্ছে স্যার 119। 119। ও আচ্ছা, 19। ওকে, 119। তাহলে এটাকে যদি টাইম ডোমেনে নিতে চাই, 0.03। সব কিসে ছিল টাইম ডোমেনে? কজে ছিল, তাই না? তাহলে এইখানেও থাকবে হচ্ছে কজ 100t প্লাস 119.43 ডিগ্রি, এত অ্যাম্পিয়ার। সো দিস ইজ দ্য ফাইনাল অ্যান্সার। হ্যাঁ, সেম ভাবে আপনাকে যদি I1 বের করতে বলা হয়, I1টা কিভাবে বের করা যায় বলেন তো? কেউ বলতে পারবেন I1 কিভাবে বের করা যায়? পারতেছেন না, দেখছেন? আহ, খুবই সিম্পল। I1 এখানে স্যার আছে,
এইখানে যাচ্ছে, ঢুকতেছে আইএস। তাহলে একটা মেইন কারেন্ট আইএস, এটা ভাগ হয়ে দুইটা পথে যাচ্ছে। একটা পথের কারেন্ট ধরে নিচ্ছেন ভিডিআর এর I1, আর একটা ধরে নিতে পারেন I2। এই দুইটা পথ পরস্পর কিসে আছে? প্যারালাল আছে। আপনি প্যারালালের অ্যাপ্লাইও করছিলেন এইখানে। তাহলে আপনি এইখানে ডেফিনেটলি কি অ্যাপ্লাই করতে পারেন? এই পয়েন্টে সিডিআর অ্যাপ্লাই করতে পারেন। সিডিআর, কারেন্ট ডিভিশন রুল। I1 যাচ্ছে হচ্ছে এই -0.05 J ওহম দিয়ে। তাহলে উপরে বসবে হচ্ছে বাকি দুইটা, তাই না? তাহলে অ্যাকর্ডিং টু সিডিআর উপরে বসবে 2 + 200 J ডিভাইডেড বাই 2 + 200 J মাইনাস 0.05 J, ইন্টু টোটাল কারেন্ট হচ্ছে আইএস, হুইচ ইজ 0.03, 119.43 ডিগ্রি। তাহলে এইটা হচ্ছে আরেকটা, আমি I1 পেয়ে গেলাম। হুম এটাও সেম হয়তো আর থিটাতে করবো, করে I1 বের করবো। হুম, আচ্ছা। তিনে আমাদের বের করতে বলছে এই 2 হেনরি বা 200 J এর অ্যাক্রোসের ভোল্টেজটা একটা ভিএক্স। কোশ্চেন ছিল। হ্যাঁ হ্যাঁ, শিওর, বলেন। স্যার এখানে 0.05 জে দেওয়া, কিন্তু এটা হওয়ার কথা 2 - 0.05 না? এইখানে এটা, স্যার কিন্তু ওই যে এখানে তো 2 ওহম রেজিস্টর দেওয়া আছে আপনার কোশ্চেনে। হ্যাঁ আপনি কোথায় বলতেছেন? এইখানে মানে আমি কত বুঝি না এখনো, কোন এরিয়াতে? হ্যাঁ স্যার, এখানে টু মাইনাস হওয়ার কথা না, 2 - 0.05 টু মাইনাস? এগুলা। হ্যাঁ স্যার, আমরা ইম্পিডেন্সে কনভার্ট করে নিচ্ছি না? আপনি কি এই আপনি আগে বলেন যে এইখানে বলতেছেন, কোথায় বলতেছেন? হ্যাঁ স্যার, এখানেই এখানেই। এইখানে? স্যার এর পাশেরটায় যে -0.05 জে, এখানে হ্যাঁ। আগে এই এই 2 মাইনাস হবে না, মানে একটা 2 বসবে না মাইনাসের আগে? এই -200 যে হবে? না স্যার, মানে হরের এখানে হ্যাঁ, হরের এই এখানে। যে স্যার 2 + 200 জে হ্যাঁ। মাইনাস, সরি মাইনাস না, প্লাস 2 - 0.05 জে হবে না? কেন 2 মাইনাস? স্যার ওই যে কোয়েশ্চেনে 2 ওহম, ওটা এখানে অ্যাড করা হয়নি নিউ যে ইয়াতে সার্কিটে। ও, তো সেটা বলেন আপনি যে সার্কিটে মিস গেছে, সেটা তো এখন বলে লাভ নেই, সেটা তো সব জায়গায় হবে। সেটা তো আমরা এখানেও বাদ দিয়ে দিছি তাইলে। স্যার আমি ওই এই রেজাল্ট এটা সহ কাউন্ট করেই বলছি। না 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 না, তা আমরা তো পুরোটাতেই বাদ দিয়ে দিছি, আমি তো এখানেও বসে নি, ধরেন এটা নাই। বা ধরে যদি থাকে তাহলে এই জায়গায় আমার 2 ওহম থাকবে একটা। হ্যাঁ, এখানে একটা 2 ওহম থাকবে। তাহলে এখানে একটা +2 হবে। এটা তো পুরোটাই বাদ দেওয়া হয়েছে। ও, বুঝতে পেরেছি স্যার। হ্যাঁ হ্যাঁ। তাহলে এখানে একটা, আপনার এখানে একটা +2 থাকবে, একটা আর কি, শুধু 2 থাকবে। 2 যেত না, 2, পিওর 2 আর কি। হুম। এখন এইখানে এখন করতে হবে আর কি হ্যাঁ। ঠিক আছে, এবার ঠিক আছে। ইয়েস স্যার। হ্যাঁ, তাহলে এটা পেলাম। 3 নম্বরে আমাদের ভিএক্স বের করতে হবে, তার মানে এইখান থেকে কারেন্টটা বের করতে হবে। I2 তো অলরেডি বের করতে পারবো, তাই না? I2 ইজ ইকুয়াল টু হবে IS - I1। অতএব ভিএক্স ইজ ইকুয়াল টু কত হবে? I2 ইন্টু ভিএক্স বের করতে বলছে কার অ্যাক্রসে? 200 J এর অ্যাক্রসে। তাহলে এইখানে গুণ দিয়ে দিব আমরা, জাস্ট 200 J। তাইলে এইখানে এটাকে আর থিটা ফরম্যাট আমি লিখবো, লিখে শেষমেশ ভিএক্স কে টি তে কনভার্ট করব। তাহলে এই পার্টটুকুর ইয়েটা শেষ করেন, শেষ করে কত হয়েছে বলেন, এরপর বাকিটা মিলাবো। হুম।